Our channel does not promote any violent, harmful, or illegal activities. বাধ্য হলাম বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখতে এবং বাংলার জনগণ যারা আছেন সচেতনশীল নাগরিক বৃন্দ আপনাদের কাছেও আমরা জানাচ্ছি, কিন্তু আমি জানাবো কেন? আপনারা তো প্রত্যেক দিন নিজেরাই প্রতি মুহূর্তে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের একজন কংগ্রেসের নেতা, নাম তার সুব্রত দাস, আড়িয়াদহে থাকেন। তার স্ত্রী অটোয় করে ফিরছিলেন, অটো উল্টে গেল। রাস্তার উপরে বড় এক পুকুরের মতো গর্ত, তাতে জল আছে, বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না। অটো উল্টে যাওয়ার পর তিনি এমনভাবে আহত হলেন যে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে বাঁচানো যায়নি। এই রকম মর্মান্তিক ঘটনা সারা কলকাতা জুড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে। সামনেই আমাদের উৎসবের মাস, দুর্গাপুজো। অবাক হয়ে যাচ্ছি, কলকাতার রাস্তা এই রকম শোচনীয়, এবং তার পাশে সল্টলেক, রাজারহাট, নিউ টাউন এবং পুরো জেলাগুলোর অবস্থা একই ধরনের। পুজোতে ক্লাবগুলোকে অনেক অনুদানের ব্যবস্থা সরকার করেছে। আগেই আমি বলেছিলাম এই টাকাটা ওই পুজোর যে বেকার ভাইয়েরা আছেন, বেকার বোনেরা আছেন, যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন, তাদের দিয়ে একটা ক্লাব করে যদি অ্যাগ্রোবেস ছোট কোনো শিল্প করা যেত, সেটা অনেক বেশি গুরুত্ব পেত এবং সেই ব্যবসা থেকে তারা যা আয় করতেন, সেই আয় পরের বার থেকে তারা পুজোয় দিতে পারতেন। এটা তো একটা দিক, কিন্তু যে বিষয়ে আমি আলোকপাত করতে চাই তা হলো পশ্চিম বাংলার এই খারাপ অবস্থা রাস্তার, যে যারা মোটরসাইকেল চালান, যারা গাড়ি চালান, যারা লরি চালান, যারা বাস চালান, প্রতিনিয়ত কাগজ খুলে দেখুন। আমরা নাকি শুনি কলকাতা কল্লোলিনী কলকাতা, আমরা শুনি রাজারহাট, নিউ টাউন স্মার্ট সিটি। হিসেব নিন কতজন এই খানাখন্দে পড়ে আহত হচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর নচেত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। স্কুল ভ্যানগুলো উল্টে যাচ্ছে। ভাবতে পারেন সরকার কি একটুও দেখবে না? তাপ্পি লাগানোর ব্যবস্থা হচ্ছে বহু জায়গায়, সেটা আরো ডেঞ্জারাস। বহু মানুষ আমাকে বলছেন যে প্রতি বিষয়ে কংগ্রেস রাজপথে, আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। আমি এই নিয়ে রাস্তা অবরোধ করতে চাইনি, আমি এই নিয়ে অন্য কোনো বিক্ষোভ করতে চাইনি। আমি খোলা চিঠি আমাদের রাজ্যের অভিভাবিকাকে দিলাম এবং তার সঙ্গে কনসার্ন ডিপার্টমেন্ট তারা বিষয়টি দেখবেন। এবং কলকাতা এমন ভাবে জ্যাম, পুজোতে অনেক গলি, অনেক লেন বন্ধ থাকে, আমরা জানি, কিন্তু ভাবুন তো পুলিশ ম্যানেজমেন্ট কোথায় কোথায়? টোটাল সিস্টেমেটিক ট্রাফিককে কন্ট্রোল করার ব্যবস্থা। কেন এমনটা হবে?
আগামীকাল মহালয়া, আমরা পিতৃপক্ষকে অতিক্রম করে দেবী পক্ষে প্রবেশ করব। তার আগে থেকেই জ্যাম জট খানা খন্দ অতিষ্ঠ কলকাতার বসবাসকারী পাশের যে শহরগুলো, ডিস্ট্রিক্ট টাউনগুলো, কি দুর্বিষহ অবস্থা। তাই আমি আশা করব, সরকারের কাছে আবেদন করব, ঠিক দুর্গাপুজোর আগে সরকার যথাযথ ব্যবস্থা নেবে, নচেত কিন্তু রাজপথে এসে প্রতিবাদ ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। নমস্কার।